এইবার চলো আমরা একটু কিছু টাফ কনসেপ্টে চলে যাই এবং এই টাফ কনসেপ্টের জন্য আমাদের কিছু জিনিস এইখানে আমাদের রাখতে হবে যে ত্রিকোণমিতিক প্রতিস্থাপন মানে কি থাকলে কি প্রতিস্থাপন করতে হবে এটা একটু মাথায় রাখতে হবে এই চার্টটা মনে রাখতে হবে এই চার্টটা যদি মাথায় থাকে তাহলে এই যে সামনের যে ম্যাথগুলো আছে সামনের যে একটু টাফ যে ম্যাথগুলো ওইগুলো পারবো আমরা ইনশাআল্লাহ ঠিক আছে যেমন দেখো আমাকে যদি এরকম টার্ম কোনো কিছু সাইন ইনভার্স বা কজ ইনভার্সে থাকে যে 1 - x² তাহলে চোখ বন্ধ করে x এর পরিবর্তে হয় sin থিটা ধরবা না হয় cos থিটা ধরবা এবং আমার সাজেশন হচ্ছে sin থিটা ধরে ম্যাথটা করা ঠিক আছে ওকে আবার 1 + x² থাকলে কি হবে ভাই বলো দেখি tan থিটা ধরবো অথবা cot থিটা ধরবো আমার সাজেশন হচ্ছে tan থিটা দিয়ে ম্যাথ করা x² - 1 থাকলে হচ্ছে sec থিটা দিয়ে ম্যাথ করব ঠিক আছে আমি আবারো বলি 1 - x² থাকলে sin থিটা দিয়ে ম্যাথ করব 1 + x² থাকলে tan থিটা দিয়ে ম্যাথ করব x² - 1 থাকলে sec থিটা দিয়ে ম্যাথ করব মানে x এর পরিবর্তে ধরবো আর কি ধরে কাজ করতে হবে হ্যাঁ এখন এই শেপের কিছু যদি থাকে তাহলে চোখ বন্ধ করে x এর জায়গায় cos থিটা বসাবা ঠিক আছে যদি 2x/1 ± x² বা 1 - x² / 1 + x² এই টাইপের কিছু থাকে চোখ বন্ধ করে x = tan থিটা বসাবা এবং খেয়াল করে দেখো 1 - x / 1 + x কিংবা 1 + x / 1 - x এই ধরনের ক্ষেত্রে tan থিটা বসাবা আর নিচের যেটা আছে এই ক্ষেত্রেও tan থিটা বসাবা ঠিক আছে তো এই জিনিসটা আমাকে একটু মাথায় রাখতে হবে ত্রিকোণমিতিক প্রতিস্থাপন বিপরীত ত্রিকোণমিতিক অঙ্কগুলো করার জন্য এই চার্টটা অ্যানালাইসিস করে করা সো এটা একটু করতে হবে ঠিক আছে পিচ্চিরা এটা আমাদের সব জায়গায় আছে উদ্ভাসের বইতেও আছে তারপর হচ্ছে কি আমাদের ভালো ভালো যে কনসেপ্ট বুকগুলো আছে তারপরে যে কোনো বইতেই এই চার্টটা তুমি পাবা এবং এই চার্টটা আসলে অ্যানালাইসিস করে আমরা যারা আছেন যারা টিচাররা আছে সবাই অ্যানালাইসিস করে এই চার্টটা রাখছে এই চার্টটা তোমার মাথায় রাখতে হবে সোজা কথা তুমি যদি ভালো মতো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ম্যাথগুলো পারতে চাও ঠিক আছে পিচ্চিরা আই গেস আশা করি বুঝছো এবার চলো এই টাইপ দিয়ে কেমন টাইপের ম্যাথ আসে খেয়াল করে দেখো এই যে এই ধরনের অঙ্কগুলো আসে যেমন দেখো y cos sin inverse 2x √1 - x²। এখন তোমার মনে হতে পারে ভাই এটা তো আমি এই যে একটু আগে যেভাবে করলাম sin inverse x এর ফর্মুলা অ্যাপ্লাই করে দিব তারপর চেইন রুল অ্যাপ্লাই করব ভিতরেরটাকে আবার ডিফারেন্সিয়েশন করব করতেই থাকবো যতক্ষণ না হয় বাট অঙ্কটা একটু বড় হবে ওই নিয়মে করলে তার জন্য আমাকে যে কাজটা করতে হবে দেখো এই যে 1 - x² থাকলে 1 - x² থাকলে ভাইয়া কি ধরতে বলছে x এর জায়গায় sin থিটা ধরতে বলছে তাই না তাহলে আমি এখানে চোখ বন্ধ করে কি ধরবো বলো তো দেখি আমি ধরে নিব x = sin থিটা এটা আমরা ধরে নিব ঠিক আছে x যদি sin থিটা ধরি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে sin ইনভার্স 2 sin থিটা √1 - sin স্কয়ার থিটা এবং আমরা সবাই জানি 1 - sin স্কয়ার থিটা মানে আসলে কি cos স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটাকে রুট করলে কি আসে cos থিটা এটা নিয়ে তো কারোর কোনো সন্দেহ থাকার কথা না এবং পোলাপান তুমি নিশ্চয়ই এই ফর্মুলাটাও জানো যে sin 2 sin a cos এর ফর্মুলা হচ্ছে sin 2a এটা নিশ্চয়ই তুমি জানো কিনা বলো 2 sin a cos এর ফর্মুলা কি sin 2a এবার sin ইনভার্স আর sin যেহেতু এরা একে অপরের বিপরীত তাহলে এদেরকে কি করে দেওয়া যায় কাটাকাটি করে দেওয়া যায় sin ইনভার্স আর sin যেহেতু একসাথে আছে যেহেতু এরা একে অপরের বিপরীত তাই এদেরকে কাটাকাটি করে শুধু কি লেখা যায় 2 থিটা লেখা যায় এবং এই থিটাটা তুমি জানো কি এই থিটাটা যদি একটু চিন্তা করো এই থিটাটা হবে হচ্ছে গিয়ে sin ইনভার্স x এই থিটাটা আলটিমেটলি কি হবে sin ইনভার্স x জাস্ট এই থিটার পরিবর্তে বসা হচ্ছে sin ইনভার্স x তাহলে দেখো এই মেইন যে অঙ্কটা এটাকে ডিফারেন্সিয়েশন করা তোমার পক্ষে ইজিয়ার নাকি এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করা তোমার পক্ষে ইজিয়ার কোনটাকে ডিফারেন্সিয়েশন করা তোমার পক্ষে ইজিয়ার অবশ্যই নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করা তোমার পক্ষে ইজিয়ার যেহেতু নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করা তোমার পক্ষে ইজিয়ার তাহলে তুমি কোনটাকে ডিফারেন্সিয়েশন করবা নিচেরটাকে দ্যাটস ওয়াই আমি এই ত্রিকোণমিতিক প্রতিস্থাপনের যে সাবস্টিটিউশন মেথড এটা হচ্ছে তোমাদের শিখাইলাম বুঝছো পোলাপান তাহলে চলো এখানে যদি আমরা ডিফারেন্সিয়েশন এখন কইরা ফেলাই তাহলে রেজাল্ট যেটা আসবে 2 * 1/√1 - x² অর্থাৎ এটার आंसर হবে 2/√1 - x²। এতটা সোজা অঙ্ক দেখছো এবং এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় 2 বা 4 মার্কের জন্য চলে আসতে পারে বোর্ড পরীক্ষায় সো আশা করি পারতে হবে অঙ্কগুলো পারবো তো নিশ্চয় নাকি আশা করি পারবো ওকে সো এই অঙ্কটা বুঝাইয়া ফেললাম এইবার চলেন নেক্সট হুবহু একই প্রসেসের ম্যাথ তবে এখানে cos ইনভার্স আছে তবে এখানে কি আছে cos ইনভার্স তাহলে চলো হুবহু যেহেতু একই প্রসেসের ম্যাথ আমি একই রকম ভাবে ধরবো যে ধরি sin থিটা = x = sin থিটা ধরবো এবং একই রকম প্রসেসে যেহেতু অঙ্ক তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে cos ইনভার্স sin
2 থিটা। কোত্থেকে পাইলাম? এই যে এখান থেকে দেখো, এই যে sin 2 থিটা আসবে না ভিতরে, এই যে দেখো ভিতরে ক্যালকুলেট করে sin 2 থিটা আসছে না, তাহলে এখানে আমি ডাইরেক্ট sin 2 থিটা লিখলাম। রাগের তো কিছু নাই ভাইয়া, আশা করি রাগ করার কিছু নাই। আর cos ইনভার্স আছে, আর কি আছে? cos ইনভার্স আছে। এবার একটু চিন্তা করো যে এখন তো আর কাটাকাটি করতে পারবো না, আগেরটাতে যেরকম sin ইনভার্স আর sin কাটাকাটি করে দিয়েছিলাম, এখন তো আর কাটাকাটি করতে পারবো না, এখন তো আছে cos ইনভার্স আর sin। কি করবো তাহলে? উত্তর হচ্ছে আমাদের এই প্রসেসে, এই যে এইটা উত্তর হচ্ছে যে আমাদের এই যে কনসেপ্টটা। খেয়াল করে দেখো কি দেখছো এখানে, দেখো sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইজ ইকুয়ালস টু কি? π/2। এই প্রসেসটা এখানে অ্যাপ্লাই করব। দেখো cos ইনভার্স x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি না π/2 মাইনাস sin ইনভার্স x? লিখতে পারি কিনা বল? আমরা কিন্তু cos ইনভার্স x এর পরিবর্তে লিখতে পারি π/2 মাইনাস sin ইনভার্স x। তো আমরা এখানে আসলে ওই কনসেপ্টটাই এখানে অ্যাপ্লাই করতে চাই। তাহলে যদি ওই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে π/2 মাইনাস sin ইনভার্স x। x তো না, আলটিমেটলি sin 2 থিটা আর কি। তাহলে ফাইনালি sin ইনভার্স আর sin কাটাকাটি চলে যাবে এবং থাকবে শুধু 2 থিটা। এইবার আয় ভাইয়া, থিটার পরিবর্তে তুই কি লিখবি? থিটার পরিবর্তে লিখবি হচ্ছে গিয়ে sin ইনভার্স x। অবশ্যই বুঝতে পারতেছিস ভাইয়া, তাই না? তাহলে থিটার পরিবর্তে লিখব sin ইনভার্স x। এবার যদি ডিফারেন্সিয়েশন আমরা করি তাহলে কি হবে? π/2 এর ডিফারেন্সিয়েশন তো 0, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন অনাথ, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0, আর 2 দিয়ে sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে 1/1 মাইনাস x স্কয়ার, √1 মাইনাস x স্কয়ার। অর্থাৎ এটার आंसर যেটা হবে -2 ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। ওকে, বুঝছো কিনা বলো? আশা করি ম্যাথটা তুমি বুঝে গেছো।